ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী আর চাকরিজীবীরা ফিরছেন ঢাকায়। রেল, সড়ক আর নৌপথে যাত্রী চাপ থাকলেও বড় ধরনের ভোগান্তির খবর নেই। বাড়ি ফেরার তুলনায় ফিরতি যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক, তবে ব্যবস্থাপনা নিয়ে অভিযোগও ছিল অনেকের। সিফাত ফারুকের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের লম্বা ছুটি শেষ হয়েছে ৩ দিন আগেই। শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় এখনও পরিবারের সাথে লম্বা ছুটি কাটিয়ে আবারও ব্যস্ত নগর জীবনে ফিরছেন রাজধানীবাসী। তীব্র গরমেও রাজধানীর প্রবেশপথ, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে তাই দেখা মিলছে ফিরতি যাত্রীদের। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে একের পর এক ট্রেন এসে পৌঁছায় বিভিন্ন জেলা থেকে। ট্রেন থেকে নেমে কেউ ছুটছেন বাসার পথে, কেউ বা সরাসরি কর্মস্থলে যোগ দিতে। যাত্রীরা জানান, এবার ফিরতি পথে ট্রেনের সময়সূচি মোটামুটি ঠিক থাকায় ভোগান্তি অনেকটাই কম ছিল। ফলে দীর্ঘযাত্রায় স্বস্তি নিয়েই পৌঁছেছেন তারা। যাত্রা ভালোই ছিল অবশ্য। উত্তরবঙ্গের যে বগিগুলোর বিষয়গুলো, এই বিষয়গুলো, যে বগিগুলোর যে পরিবেশ বা ইয়াটা, সেটাকে আসলে নিট অ্যান্ড ক্লিন একটু কম পেয়েছে। জয়পুর থেকে এখানে ঢাকা আসতে আমাদের এই অন্যভাবে টিকিট নিতে হয়েছে পার পার্সন ৩,০০০ টাকা করে। তবে ঈদ পরবর্তী যে একটা ঝামেলা, আমার মনে হয় এটার আরেকটা বগি বা ট্রেন অতিরিক্ত দেওয়ার দরকার ছিল। যাত্রা ভালো ছিল, একটু জ্যাম ছিল, জনগণ একটু বেশি ছিল। খুবই ভালো ছিল এবং আমরা সময় মতো ট্রেন পাইছিলাম, কোনো সমস্যা হয়নি। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের সরব উপস্থিতি। ব্যক্তিগত কিংবা বাড়তি ছুটি থাকায় ঈদের পরপরই যারা ঢাকায় ফেরেননি তারাই এখন কর্মস্থলে যোগ দিতে ফিরছেন। বেশ কিছু লঞ্চে যাত্রীদের ভিড় দেখা যায়। পাশাপাশি বড় কোনো বিড়ম্বনা না হলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। আগে কেবিনা ভাড়া ছিল ১,০০০ আর এখন ১৩০০ টাকা নেয়। পাঙ্গাইশা খালগোড়াতে নিচে ৫৫০ আর সরমন্তাজ ওখান থেকে নিচে ৬০০। বলছি বললে উল্টা পাল্টা আরো মার বাড়ায়। কষ্ট হয়েছে, অনেক লোক জায়গা পাইনি, ঘুমাইতেও পারিনি রাইতে। এদিকে বাস টার্মিনালেও ফিরতি যাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দূরপাল্লার বেশিরভাগ বাস নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীতে পৌঁছায়। অনেককে ঢাকার বিভিন্ন জায়গায় নেমে সরাসরি কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। সপ্তাহের বাকি দিনগুলোতেও রাজধানীমুখী মানুষের এই স্রোত অব্যাহত থাকতে পারে। সিফাত ফারুকি, ৭১, ঢাকা।